প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড মেশিন অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড মেশিন অর্থাৎ 66743 এবং আমাদের ডিসি মেশিন, ইলেকট্রিক্যাল ডিসি মেশিন 66741 বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আলোচনার যে বিষয়টি আমাদের আছে সেটি হচ্ছে আমরা আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল অফ ডিসি মোটর আমরা গতদিন আলোচনা করছিলাম। তো আমরা কনস্ট্রাকশনেও আলোচনা করছিলাম এবং কনস্ট্রাকশনের এইগুলো নিয়ে আলোচনা করতে করতে আমরা যে টাইপস অফ ডিসি মোটর নিয়ে আলোচনা করতে করতে আমরা এই যে ইকুয়েশন গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো আমি তোমাদের এখন চাচ্ছি যে এই যে শর্ট শান্ট কানেকশনের আর যে বিষয়টি সেটি আমরা আলোচনা করেছিলাম, লং শান্টেরও আলোচনা করছিলাম। তো আমি যতটুকু জানি তোমরা এই চিত্রটি এবং এই ইকুয়েশন গুলো লিখে নিতে পারো নাই। তো আমি এখন তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি এই সার্কিটকে এঁকে ইকুয়েশন গুলো লিখে নাও। তো তারপরে আমরা ইকুয়েশনটি নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা এখান থেকে এই শর্ট শান্ট এবং লং শান্টের যে প্রবলেম সেই প্রবলেম সলভ করব। স্যার, আওয়াজ শোনা যাচ্ছে না। আমি এই চিত্রটি এঁকে নিতে বলছি, দেখা যাচ্ছে তো? জি স্যার। আর এই যে ইকুয়েশন গুলো লিখে, একটা হচ্ছে শর্ট শান্ট কানেকশন, ডিসি মোটরের শর্ট শান্ট কানেকশন। জি স্যার। সাবির, তুমি লাইনে আছো? সাবির, আছি। ছাড় তো নেই না? না, স্যার কই যেন গেল, ফোন আইছে স্যারের। এই যে বন্ধু আইছে রে, এ তো কিছুই বুঝতে পারি না, আমি অফলাইনে গেলাম। আচ্ছা, নেক্সট ক্লাস তো মানে কালকে আছে, তাই না? হ্যাঁ। তো আমার মনে হয় শর্ট শান্ট তোমাদের আঁকা হয়ে গেছে। এরপরে হচ্ছে লং শান্ট। এই লং শান্টের চিত্র আঁকবা এবং ইকুয়েশন গুলো লিখবা, তারপরে আমরা আলোচনায় যাব।
এটা কি? এটা ওই যে বিপিএসসি ফর্ম 3 ভাগে পূরণ করে দিতে বলছে। হুম। ওই উপরের থেকে সত্যায়িত করে দিতে বলছে। অ্যাডমিট কার্ড তো সত্যায়িত করা লাগবে না, না? কিসের admit card? এটা হচ্ছে আপনাদের যে লেবার ইনস্পেক্টর। ওই পাশে নিয়ে ড্রয়ারে সিল আছে, নিয়ে আসবা, উপরেও থাকতে পারে। তো আমার মনে হয় তোমাদের চিত্রটি আঁকা হয়ে গেছে। আমরা প্রথমে শর্ট শান্ট নিয়ে আলোচনা করি। এই শর্ট শান্টের আমরা আইএসএইচ বের করব। তাহলে আইএসএইচ বের করতে গেলে আমাদের এই যে ভি, এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ, আর এটা আরএসি। তো এই আরএসি এর এখানে কারেন্ট আসছে কি আইএল। তাহলে ভোল্টেজ ড্রপ হবে এই আইএল এর জন্য, এটা যেহেতু সিরিজ আছে এখানে ভোল্টেজ ড্রপ হবে আইএল আরএসি। আর এই ভোল্টেজ ড্রপ, যে ভোল্টেজ ড্রপটা হবে সেটাই আসলে আমাদের জেনারেটেড ভোল্টেজ। তো জেনারেটেড ভোল্টেজটাই এই জেনারেটেড ভোল্টেজটার আড়াআড়িতে আমাদের এই যে শান্ট রেজিস্ট্যান্স আছে, তাহলে আই শান্ট ইজিক্যাল টু হবে এটা। এখন এইটা ইজিক্যাল টু আমাদের ইজি মাইনাস আইআরএ। এখানে আরেকটা ড্রপ কিন্তু আমাদের হবে, সেটা হচ্ছে আর্মেচারের একটা ড্রপ হবে, আর নিচে আরএসএইচ, আর আইএ ইজিক্যাল টু আইএল প্লাস আইএসএইচ। তো এটা আমাদের শর্ট শান্ট কানেকশনের সমীকরণ। আর লং শান্টের যে সমীকরণ সেটি হচ্ছে শর্ট শান্টের আর এই যে লং শান্টের যে সমীকরণ সেটি দেখো, এখানে আমাদের আর্মেচারের সাথেই যে সিরিজ কয়েলটি সিরিজে আছে, আর টোটালটাকে নিয়ে আমাদের মানে শান্ট যে রেজিস্ট্যান্সটি সেটি হচ্ছে তার প্যারালালে আছে। তাহলে এই যে সিরিজ কারেন্ট হবে কি, সিরিজ কারেন্টটা ইজিক্যাল টু আই হবে, আই ইজিক্যাল আইএল প্লাস আইএসএইচ হবে। আর ভি কি হবে, ভি ইজিক্যাল টু ইজি হবে এখানে, আর ইজি মাইনাস আইএ আর এসি মাইনাস 2 ভিভি ভোল্ট। দুইটাই নিয়েছিল। আরে ইজিটা কি? ইজি জেনারেটেড ভোল্টেজ, ইজি হচ্ছে জেনারেটেড ভোল্টেজ। তো এই সমীকরণ দিয়েই আমরা আগামী ক্লাসে আমরা অঙ্ক করব। আজকে আবার আমি আরো তোমাদেরকে যাচ্ছি, এই যে লং শান্ট শর্ট শান্ট এটা একই চিত্রই। এখন এখানে দেখো আমাদের সেপারেটলি এক্সাইটেড মোটরের চিত্র আছে। তারপরে শান্ট মোটর আর সেলফ এক্সাইটেড মোটরকে আমরা 3 ভাগে ভাগ করেছি, শান্ট, সিরিজ আর কম্পাউন্ড। তো এই যে শান্ট মোটরের সংযোগ চিত্রটি আঁকো, সিরিজ মোটরের চিত্রটি আঁকো, আবার কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর আছে সেটিরও চিত্র, এই 3টি চিত্র তোমরা আঁকো। তারপরে আমরা আবার আগিয়ে যাব। এখানকারও আমাদের সমীকরণ আসবে, সেই সমীকরণগুলো অনেক সহজ। এগুলো রেখে এসো।
এই মোটরগুলো আসলে ব্যবহার হয় যার কারণে এই যে কমন ইউজ শান্ট, তারপরে সিরিজ। আবার আমরা নিচে লং শান্ট, শর্ট শান্ট বেশি কম্পাউন্ড মোটরকে আমরা দুই ভাগে ভাগ করেছি, শর্ট শান্ট এবং লং শান্ট কম্পাউন্ড। এটা তো লাগে না, এটা কি ফর্ম তোমার? স্যার ওই ওয়েবসাইটে যখন রেজাল্ট দিয়েছে পিডিএফ ফাইলে দিয়ে দিয়েছে যে বিপিএসসি ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে তো রেজাল্ট কি দিয়েছে তোমার? রেজাল্ট বলতে স্যার ওখানে ভাইবা নিয়ে করতে। রিটেনে বলা হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে 17 থেকে 28 তারিখের ভিতরে এই ডকুমেন্ট জমা দিতে হবে। এই চিত্রগুলো অঙ্কন করো, মানে একই ধরনেরই, তারপরে এগুলো অঙ্কন করো। এরপরে আমরা আবার একটু ডিটেলসে যাব। এখন তোমরা বলো, আমি গতকালকে আলোচনা করছিলাম যে মোটর কি, মোটর কি বলো, মোটর কি? মোটর কাকে বলে বা মোটর কি? ছবির উপরে মারলে এরকমই হবে। মোটর কি বলো, একজন বলো। বলো মোটর কি? হোয়াট ইজ মোটর? A DC motor is an electrical machine that converts electrical energy into mechanical energy. আমি তো গতকালকে এটা ডিটেইলস তোমাদেরকে বলেছিলাম। The working of DC motor is based on the principle that when a current carrying conductor is placed in a magnetic field, it experiences a mechanical force. The direction of the mechanical force is given by Fleming's left hand rule, and its magnitude is given by F is equal to BIL Newton. The working of AC motor অর্থাৎ ইন্ডাকশন মোটর এন্ড সিনক্রোনাস মোটর ইজ ডিফারেন্ট ফ্রম দা ডিসি মোটর। তাহলে এখানে আমরা মোটর কাকে বলি? মোটর হচ্ছে যে মেশিন, যে ইলেকট্রিক্যাল মেশিন বৈদ্যুতিক এনার্জিকে অর্থাৎ বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, তাকে মোটর বলে। আবার অপোজিট ভাবে আমরা যদি ডিসি জেনারেটর বলি, তো ডিসি জেনারেটর হচ্ছে যে মেশিন বা ডিভাইস যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, তাকে ডিসি জেনারেটর বলে। তো মোটর আর জেনারেটরের মধ্যে পার্থক্য এইটুকুই। আর এর ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে, যা কার্যনীতি আছে ডিসি মোটর যখন কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি কারেন্ট বাহিক পরিবাহীকে স্থাপন করা হয়, তখন সেখানে একটি যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। এই যান্ত্রিক শক্তি কি করে, যে আমাদের মোটরকে ঘোরাতে বা সেখানে একটা
টর্কেরও সৃষ্টি করে সেটাকে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের সাহায্যে তার এই যান্ত্রিক শক্তির দিক নির্ণয় করা হয় এবং এর যে মান সেই মান হচ্ছে F = BIL নিউটন, F = হচ্ছে বল, B = ফ্লাক্স ডেনসিটি, I = পরিবাহের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, L হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। তো এসি মোটর আর ডিসি মোটরের কার্যনীতি একই রকম নয়, কারণ এসি মোটর যেমন ইন্ডাকশন মোটর বা সিনক্রোনাস মোটর এগুলি আবার আমাদের আলাদা। তো এটাই আমি এখানে আলোচনা অ্যাকর্ডিং টু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, when an electric current passes through a coil in a magnetic field, the magnetic force produces a torque that turns the DC motor. তাহলে এখানে কি বলছে, ফ্লেমিং এর বামহস্ত বিধি অনুযায়ী যখন হচ্ছে একটি কয়েলের মধ্য দিয়ে বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হয় এবং সেটি যদি ম্যাগনেটিক চৌম্বক অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে, তাহলে এই যে চৌম্বক বল সেখানে কি করে, একটি টর্কের সৃষ্টি করে যা ডিসি মোটরকে ঘোরায়। The direction of this force is perpendicular to the both of the wire and the magnetic field. The direction of this force, এই বলের দিক হচ্ছে পরিবাহী এবং চৌম্বক ক্ষেত্রের সাথে হচ্ছে পারস্পরিক লাম্বিক ভাবে অর্থাৎ 90 ডিগ্রি তে অবস্থান করে। তো এটাও এখানে সেটি দেখা যাচ্ছে যে ফোর্স কি করছে, যে এটা ওয়্যার আর এখানে যে ম্যাগনেটিক ফিল্ড আছে তার সাথে হচ্ছে সে 90 ডিগ্রি লম্বিক ভাবে অবস্থান আছে। এই চিত্রটিও তোমরা এঁকে নিতে পারো। আসলে বলটি হচ্ছে তার এবং যে চৌম্বক ক্ষেত্র তার সাথে লম্বভাবে 90 ডিগ্রি লম্বভাবে অবস্থান করে, সেইটি আমরা এখানে দেখিয়ে দিয়েছি। এই যে এদিকেও বল, এই যে এখানে তার আছে, এখানে চৌম্বক ক্ষেত্র আছে এবং চৌম্বকের পোল আছে কি, এস পোল আর এন পোল। আমরা জানি যে একটি চৌম্বকের কি কি মেরু থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তো এখানে চুম্বকটাকে আর এখানে ফ্লাক্স ডেনসিটি, ফ্লাক্স এফ বিটাকে বলা হয় ফ্লাক্স ডেনসিটি। তা আমার মনে হয় চিত্রটি তোমরা এঁকে নাও। এঁকে নেওয়ার পরে আমরা আমাদের গঠন, যে কি ডিসি মোটরের যে গঠন টাইপস তো আমরা আলোচনায় আজকেও করলাম, এবং ডিসি মোটরের যে গঠন সেটিও আমরা গতদিন আলোচনা করছিলাম। আমি আজকে রিভিউ করছি এই কারণেই, আমরা যে চ্যাপ্টারটি পড়বো সেটা আমরা পুরাপুরি আয়ত্ত করে ফেলবো, তারপরে আমরা অন্য চ্যাপ্টারে যাব। তারপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগামী ক্লাসে আমরা এই ডিসি মোটরের অঙ্ক করব এবং অঙ্ক করার পরে তারপরে আমরা আবার ডিসি জেনারেটর নিয়েও আলোচনা করব, বা তোমাদের যে অন্য যে অধ্যায় আছে সেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো আমার মনে হয় এটি আঁকা হয়ে গেছে। এখন এই যে বিভিন্ন অংশ একটি ডিসি মোটরের বিভিন্ন অংশ, এটা তো খুবই সহজ বিষয়। এখানে এই বিভিন্ন অংশটা স্টিল ইউক, তারপরে কমিউটেটর, কন্ডাক্টরস ইন স্লট, এই যে স্লটের মধ্যে কন্ডাক্টর আছে, এটা হচ্ছে কমিউটেটর, এই যে এটা কমিউটেটর, এটা হচ্ছে ইয়োক, তারপরে আমাদের এই কন্ডাক্টরস স্লট, এটা হচ্ছে স্লট, এর ভিতরে কন্ডাক্টর থাকবে। কার্বন ব্রাশেস, এটা হচ্ছে ব্রাশ, তারপরে আর্মেচার লেমিনেটেড, আর্মেচার এখানে লেমিনেট করে রাখা আছে। ফিল্ড সাপ্লাই, যেহেতু ডিসি এটা পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই থাকবে। ফিল্ড ওয়াইন্ডিং, এই যে ফিল্ডের যে ওয়াইন্ডিং করা আছে এটা ফিল্ড ওয়াইন্ডিং। পোল পিসেস, এটা এস পোল আর এটা এন পোস, এটাকে বলে পোল পিসেস। তো আমার মনে হয় এই কনস্ট্রাকশন তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার।
আর আমি গতদিনকেই যেহেতু বলেছি আজকেও বলছি, তো এই কনস্ট্রাকশনের এই যে বিভিন্ন অংশগুলোর নাম লিখতে কিন্তু তোমাদের পড়বে এবং এর যে ডিটেলস বিবরণ সেগুলো আমরা পড়বো। তো দেয়ার ইজ নো বেসিক ডিফারেন্স দ্য কনস্ট্রাকশন অফ ডিসি জেনারেটর এন্ড ডিসি মোটর। আমি গতদিনকে বলেছিলাম যে গাঠনিক দিক থেকে ডিসি জেনারেটর এবং ডিসি মোটরের তেমন কোনো পার্থক্য নাই, সেজন্য ডিসি মেশিনকে হচ্ছে পরিবর্তিতভাবে জেনারেটর এবং মোটর হিসাবে, ডিসি মেশিনকে পরিবর্তিতভাবে জেনারেটর এবং মোটর হিসাবে ব্যবহার করা যায়। টাইপস অফ ডিসি মোটর আমরা তো প্রথমেই আলোচনা করছি, তারপরেও আমি বলছি যে ডিসি মোটর প্রধানত দুই প্রকার, সেটা এসি মোটর মোটর প্রধানত দুই প্রকার, এসি মোটর আর ডিসি মোটর। ডিসি মোটর প্রধানত দুই প্রকার, সেপারেটলি এক্সাইটেড আর সেলফ এক্সাইটেড। তো সেলফ এক্সাইটেড মোটর আবার তিন প্রকার, সেটা হচ্ছে সিরিজ মোটর, শান্ট মোটর এবং কম্পাউন্ড মোটর। কম্পাউন্ড মোটর আবার দুই প্রকার, সেটা হচ্ছে লং শান্ট কম্পাউন্ড মোটর আর শর্ট শান্ট। লং শান্ট কম্পাউন্ড মোটর আবার শর্ট শান্ট কম্পাউন্ড মোটর। তো লং শান্ট কম্পাউন্ড মোটর আবার আর শর্ট শান্ট কম্পাউন্ড মোটর। আবার মোটরকে আরো দুই ভাগে ভাগ করা যায়, সেটা কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর আর হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর। তো এই যে আমাদের প্রকারভেদ, গঠন এবং বেসিক প্রিন্সিপাল অর্থাৎ তার ওয়ার্কিং প্রিন্সিপাল অর্থাৎ কার্যনীতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং মোটরের ডেফিনেশন। তো এগুলো আমি মনে করি তোমরা চ্যাপ্টারটি ভালোভাবে অধ্যায় করবে এবং এই অধ্যায়ের যে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো লিখে আমার মেলে আগামী দিন পাঠিয়ে দিবে, এই আহ্বান জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।